মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবারের ব্লগ দেখছেন। ঋষি সকালবেলা পড়তে গেছে, এসে আমি ভাত ডাল রান্না করে দিয়েছি, কারণ ঋষি স্কুলে যাবে আজকে, ওই জন্য। আর এদিকে মেয়ে আসবে। আমার মেয়ে এসেছে আজকে, আজকে বৃহস্পতিবার, তো আমার কাছে এসেছে, সেটাই বলছে ও। তো আজকে আবার থাকবে আমার কাছে, জানি না আবার সন্ধ্যা হলে বায়না করবে দাদুর কাছে যাব। এখন তো কত আহ্লাদ করছে, এখন বলবে আমি যাবো না, আমি থাকুম এইসব, কিন্তু সন্ধ্যা হলেই বলবে আমা আমি দাদু যাব, নালে বলবে মামার শরীর খারাপ, মামির শরীর খারাপ, এইসব করবে। আর জানো সন্ধ্যাবেলা যাওয়ার সময় যা পাবে নিয়ে যাবে ওই বাড়ির জন্য। আগের দিন একদিন বেশ কদিন আগে ওর মামির জন্য একটা নেল পালিশ নিয়ে চলে যাচ্ছিল, ওই যে আমার বলছে এত দুট্টু এটা, জানো তোমরা, এত দুট্টু। তো চলো, আবার এসেছে, আগের দিয়ে আসার ঠিক ছিল না, এখন ওর জন্য তাতে রান্নাবান্না করবো। ওর মামি কিছু খাবার পাঠিয়েছে, এখনো দেখিনি, ওই এইমাত্র আসলো আমার কাছে। তো চলো পরে সারাদিন দেখতে থাকো, টাটা। আমার মেয়ে হিসাব মতো মানে বুদ্ধি কম, এটা রাউন্স বেবি, কিন্তু সত্যি ওর যে এত বুদ্ধি, মানে সেটা যারা ওর সঙ্গে থাকে তারাই একমাত্র বলতে পারবে, আমার বাপের বাড়ির লোক বা আমি। ও এসেই দেখলো বিছানাটা আগোছালো, তো আমাকে বলছে ইস কী অবস্থা, মানে এইভাবে বলেই ও কিন্তু বিছানাটা গুছাতে শুরু করে দিল। যেটা আমার ঋষি ভালো সুস্থ, কিন্তু সবসময় কিন্তু এইগুলো প্রকাশ করে না। মেয়ের কাছ থেকে এইগুলো কিন্তু খুব বড় পাওয়া। তো আমার মেয়ে কিন্তু আমার বিছানাটা গুছিয়ে দিল। আর এদিকে আমি রান্নাঘরে এসে গেছি, তো ভাত ডাল তো আছেই করা। আর হ্যাঁ, যদিও ভাত বসাতে হবে আরও একবার, কারণ মেয়ে আসবে তো জানতাম না তখন, ও পরে বেলায় বলেছে যাব, সেভাবে এসেছে। তো ওই জন্য বৌদি আবার মাছ দিয়ে দিয়েছে, কারণ ও মাছ ছাড়া তো একদমই খেতে পারে না। আর আমাদের বাড়িতে তো আগে আসলে আমি রেডি করে রাখি, তো ওই জন্য বোয়াল মাছ ছিল, সেটাই দিয়ে পাঠিয়েছে। আমি এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করছি। তো আগে মাছগুলো ভালো করে বৌদি ধুয়ে গুছিয়ে পাঠিয়েছিল, তো আমি লবণ আর হলুদ মাখিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো বেশ ভালো করে ভেজে ওগুলো তুলে রেখে দিলাম। তারপরে যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যেই আমি একটু সাদা জিরে দিয়ে দেবো। আর মেয়ে ওদিকে একা রয়েছে, কারণ ঋষি তো আজকে স্কুলে গেছে, মেয়ে থাকে বলে ঋষির স্কুলেও যাওয়া হয় না বা অনেকটা, কিন্তু আজকে তো আগের থেকে ঠিক ছিল না, ও আসতে বায়না করলো, তা ভাবলাম ঠিক আছে নিয়ে আসে। আর বেশি তো দূর নয়, একটুখানি রাস্তা, ও এইবারে ওই বাড়িই করে। তো ওই ঘরে রয়েছে, ওই পুরনো ফোন দিয়ে ভিডিও দেখছে, ভাইয়ের গান, নিজের যে ভিডিওগুলো সেগুলোই দেখে, ওগুলো ওর খুব ভালো লাগে। আর মাঝে মাঝে মা করছে, ওর দিকেও ধ্যান দিচ্ছি, রান্নাটাও করছি। তো আমি এটা সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে গরম করার পরে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু জিরা আদা বাটা দিয়েও করা যায়। তো যাই হোক, এবার লম্বা লম্বা করে না, অনেক দিন আলু কাটিনি, মাকে ছোটোবেলায় দেখতাম এরমভাবে লম্বা লম্বা করে কেটে মাছের ঝোল বানিয়ে দিত। তো আমি হঠাৎ করে আজকে আমার মাথায় আসলো যে আমিও আজকে এইভাবে লম্বা লম্বা করে আলু কাটবো। তো তার মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব সাধারণভাবেই রান্না করেছি, কিন্তু এত ভালো কালার এসেছে আর এত ভালো খেতে হয়েছে, বেশ ভালো লেগেছে। এইবার একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সবই অল্প অল্প দিয়েছি, কারণ অল্প মাছ, আর আমরা তো একদমই রিচ খাবার খাই না, খুবই হালকা খাবারই খাই। তার মধ্যেও যেহেতু এটা বোয়াল মাছ, একটু এইভাবেই রান্না করলাম। ভিডিওগুলো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখেছেন কালারটা কি ভালো এসেছে, পুরো তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা যে ভাজা হয়ে গেছে আর মশলার গন্ধ বেরোচ্ছে না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এদিকে মাছটা করতে করতে আমি আবার চাল ধুয়ে গুছিয়ে ভালো করে রেখে রেডি করে রাখলাম, বসিয়ে দেবো। সকালবেলা যে ভাতটা করেছিলাম ওটা মেয়ের হয়ে যাবে, আর ঋষি স্কুল থেকে ছুটি সে 4:30, তো তার মধ্যে বসিয়ে দেবো, ও এসে গরম গরম খেতে পারবে। একটু ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে, পরিমাণ মতো জল দিয়ে, তারপরে ধনেপাতাটা দিলাম। সব শেষে কিন্তু মাছগুলো দেব। তো খুবই হালকা নর্মালভাবেই রান্না করেছি, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর তবে হ্যাঁ, এটা কিন্তু আমার মনে হয় আদা জিরা বাটা দিয়েও যদি কেউ রান্না করেন তাতেও কিন্তু খারাপ হবে না। অনেকেই থাকে পেঁয়াজ খান না, তো সেইভাবে কিন্তু রান্না করলেও খারাপ লাগবে না। তো মেয়ের জন্য ওদিকে আমি খাবারের টেবিল গোছাচ্ছি, আর এদিকে এই যে আমি আবার কিন্তু আমাদের জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হতে থাক, ওদিকে আমি মাছের ঝোল টোল এগুলো ওই ঘরে ডাইনিং টেবিলে গুছিয়ে একেবারে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কিছুক্ষণ ঢেকে রেখেছি, একদম বসে গেছে। তো এখন মেয়েকে খেতে দেবো আমি। এই যে মেয়ের জন্য এখন খাবার গুছাচ্ছি, ওর ভাত গুছিয়ে নিয়েছি, মাছটা দিয়ে দিচ্ছি,
আর ওকে বললাম মা তুমি এসে হাত ধুয়ে এসো। ও ঋষি নেই বলে ওর একটু অসুবিধা হচ্ছে, নাহলে এমনি কিন্তু ও খুব ভালো মেয়ে। আর ওইদিকে বৌদি এঁচোড় রান্না করেছিল, সেটাও দিয়ে দিয়েছে। আর বৌদি আমার জন্য এই সবজিগুলো পাঠালে ও এসে বলবে মা আমি কিন্তু যেটাই দিয়ে পাঠাক এঁচোড় খাই। তা আনছি হ্যাঁ তুমি খাও। তো এখন খেতে এসে গেছে, খেতে বসেছে। মা এঁচোড় দিয়ে ভাত খাবে? হ্যাঁ না মাম দিয়ে খাবে? আচ্ছা। আমি যাই করলে এদের পা মাছ মাংসে মাছের আর মাছের পাপ মাছটা পালকে এই শিশি হাসি মাম এই পা মাওয়াতে তুমি খাও। আর পাল বা খায় পালকে এই একটা খায় একটা হচ্ছে আর বাবা এই মাছগুলো ওই বাড়ির থেকে দিয়েছিল, তো এটা ভাজা করে রাখছি কারণ ঋষি না এই মাছগুলো ভাজা খেতে খুব ভালোবাসে। তো এখন কিন্তু আমার প্রচুর বাসন মাজার, গ্যাসটা পরিষ্কার করতে পারি না, আর আজকে আমি পারবও না এটা পরিষ্কার করতে। মেয়ে আছে তো এটাই দেখাচ্ছি, দেখো গ্যাসটা কত নোংরা। তার মানে এরকম ভেবো না নোংরা, মানে রান্না করতে গেলে তেল টেল ছিটে তারপর ঢাকা দিলে ওটা ওরকম হয়ে গেছে। এদিকে আমি ঋষিকে আনতে গেছি, স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি, আর মেয়ে কিন্তু আমার সাথে ফোনেই আছে। তো দেখো আমরা এখন বাড়ি ফিরছি, আবার ভিডিও কল, কত সুন্দর ভিডিও কলেও ছিল অনেক। রাখি আছে কি আর কে কে বড় মজে কি ফোপলা কে সারাক্ষণ নাচ করবে আর খাওয়ার চিন্তাই, বলছি ঘুমা না, ঘুম নেই মা, ঘুমাও। কর্মী এই যে ঘুমাতে বললেই বলে ঘুম নেই, এত দুষ্টু হয়েছে এটা, তো এত দুষ্টু হয়েছে এটা। কর্ম দেখেছো আমার গায়ে ময়লা এইসব, ও খুব পরিষ্কার। আগে আয়ে কি থাকি পিবি তারপরে বাবা সারাক্ষণ নাচবে আর খাবে, ওর খাওয়ার গল্প আর নাচার গল্প, আর কোনো গল্প নেই। আর জিজ্ঞেস করো তোমরা সবাই এখন কি করছো, জিজ্ঞেস করো তোমরা সবাই কি করছো, পারা ভালো আছো? আচ্ছা, আর বলো আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর মৌসুমীর সংসার, পাতা মৌসুমীর সংসার। পাপা বাবাই, আর ক্যামেরার সামনে না, এবার বাই বাই। ওই বাড়ি যাওয়ার জন্য বায়না করছে, আর দেখো তার জন্য কি করছে, ও আর একদম সহ্য করতে পারছে না, ও দাদুর কাছে যাবে, ব্যাগ ভরে নিচ্ছে মাথায়, এইসব শুরু করে দিয়েছে। ওই বাড়ি চলেই যখন যাবে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি, যে চাউমিন খাক আগে তারপর ওই বাড়ি যাবে। তো আমি ওর জন্য চাউমিন বানিয়ে দিচ্ছি। দেখো খাটে বসে উনি টুলে খাবেন, উনি টেবিলে খাবেন না। এবার বাড়ি বলেছি পাঠাবো না, তুই আজকে এখানে থাকবি, তাই জন্য ও আমার সঙ্গে এখন কুস্তি করছে, কুস্তিবীর এইসব করছে। আমি ওর একটু সঙ্গ দিচ্ছি, মজা করছে, আমারও বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, চোখ রাখো।